নবী বলেন, রে সাহাবীরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। সাহাবা হলো সঙ্গী, বলো আমার বন্ধু কারা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহর হাবিবের বন্ধু কারা? আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি গো গাল বেয়ে ছাড়ে। সাহাবীরা ডাকে, হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী ডাকেন, সাহাবীরা রে শুনো রে, আমি কেন কান্দি? আজ থেকে 1400 বছর পর বহু দূর আমার কিছু পাগল উম্মতেরা রে, একটা দিন একটা নজর আমাকে দেখার সুযোগ তারা পাইবে না। তারপরেও আমার পাগল হইয়া 1400 বছর পর বহুদূর আমার কথা শোনার জন্য কোরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে, আমার দুঃখের কথাগুলো যখন আসবে, কেউ কেউ গাল বেয়ে চোখের পানি ছাড়বে, কেউ কেউ আহা করবে। ও সাহাবীরা, আমার পাগল উম্মতেরা রে এইভাবে বসে থাকবে, কোরআনের কথা শুনবে, চোখের পানি ছাড়বে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আশ্চর্য হলাম, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখে আপনার সাহাবী, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা আপনাকে দেখে আপনার ভালোবাসা দেয়, তারা আপনাকে না দেখে আপনার ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আরামের ঘুম হারাম করে বিছনা ঘরবাড়ি ছেড়ে বসে থাকবে। আবার আপনার দুঃখের কথা শুনলে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনার একটা নজর দেখতো গো, না জানি তারা আরো কত পাগল হইয়া যাইতো। হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পর আপনার ভালোবাসা লইয়া বসে থাকবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে গেলাম, তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। আজকে যারা 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ, আমার নবীর পক্ষে ভালোবাসা লইয়া যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওরে বাবারা, ভাইয়েরা, কারো ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্ট আজকে যেন প্রতিফলিত হয়ে গেল। আমরা যেন নবীর কষ্টের বিনিময়ে যেন আজকের মাঠে দিয়ে দিলাম। সকলে একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, এই নবীর উম্মতের জন্য এবার জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। এই নবীর উম্মতের জন্য জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। যার বাস্তব আমার নবী নিজে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলছেন, ও গাজ্জালী, ও গাজ্জালী, শোনো, তোমার পার্শ্ববর্তী মহল্লায় বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? নবীর স্বপ্ন স্বপ্ন নয়, বাস্তব। ডাকতেছে ইমাম গাজ্জালী সাহেবের জীবনী সাক্ষী দেয়, ও ইমাম গাজ্জালী, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একজন লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান। নবীজি নাম বলে গেলেন আব্দুর রহমান। লোকটা হলো বেহেশতি, লোকটা হলো বেহেশতি। বাবারা লক্ষ্য করে শুনুন, আপনারা সেই নবীর উম্মত, এই বেহেশতের দরজা আপনাদের জন্য খোলা, সিস্টেমে আপনারা বেহেশতি হয়ে যাবেন। ডাকতেছে লোকটা বেহেশতি, আমি রাসূল বলে গেলাম, ও গাজ্জালী, তুমি নিজে সকালবেলা যাইয়া গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তুমি নিজের হাতে তাকে কবর নামাবে। সকালবেলা ইমাম গাজ্জালী সাহেব ওই মহল্লায় গেলেন। আপনাদের মহল্লায় কোনো লোক মারা গেছে,
লোকেরা বলেন, জি হুজুর, একজন লোক মারা গেছে। লোকটার নাম কি? আব্দুর রহমান। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখে কাফন দাফনের অপেক্ষায় লোকজন। বললেন, আমিও তার কাফন দাফনে শরীক হব। এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আসছে বলে, আসছে দেখে সবাই খুশি। হুজুর, আপনারে পাইলাম। এমনে পাও নাই, আমার রাসূল এসে বলে গেছে আব্দুর রহমান বেহেশতি, তার কাফন দাফন জানাজা পড়ার জন্য। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো গো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো চট্টগ্রামে এসে তোমাকে ও জান্নাতি খবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি খবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে। 24টা ঘন্টায় কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে আয়, আমি তো ইচ্ছে করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়াই রে আমি মদিনার মাটিতে পড়ে আছি। যদি পারো একটাবার আসো সোনার মদিনায়। আমার নবী ওয়াজ করেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে, আমি নবী বলে দিলাম রে, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়া শুয়া গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী চিনা, নবী মানা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, ভাইয়েরা, আমার নবী ডাকতেছে ইমাম গাজ্জালি সাহেবকে লক্ষ্য করে। গাজ্জালি সাহেব বললেন, বাবারা, রাসূল বলে গেছেন আব্দুর রহমান বেহেশতি, তাকে কাফন দাফনের দায়িত্ব আমাকে দিলেন। আমি জানতে চাই আব্দুর রহমান এমন কি আমল করেছে, এমন কি আমল করেছে যে আমলের দ্বারা বেহেশতি হয়ে গেল। বাবারা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হলো নামাজ। নামাজের ভিতরে ঢুকতেছি, কি আমল করেছে লোকটা যে রাসূল এসে বেহেশতি বলেছে। এবার এলাকার লোকেরা কয়, হুজুর, লোকটা আমাদের জানা মতো বড় আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, লোকটা ছিলেন একজন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি হুজুর, আমরা জানি লোকটা ছিল কাঠমিস্ত্রি। ও আখিরি নবীর উম্মত, কাঠমিস্ত্রি হও, রিকশার চালক হও, ভ্যান ড্রাইভার হও, দোকানের কর্মচারী হও, মালিক হও, যে যাই হও, আখিরি নবীর উম্মত হইয়া একটা কদম যদি আগে বাড়তে পারো, মনে রেখো তোমার জন্য জান্নাত পাগল হইয়া যাইব। কারণ জান্নাত বানাইছে আমার নবীর উসিলায়। কাঠমিস্ত্রি আর বেশি কোনো আমরা জানি না হুজুর। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার বিবির সাথে কথা বলবো, কারণ স্বামীর খবর, স্বামীর চরিত্র, স্বামীর আমল আখলাক বিবি ভালো জানে। পর্দা করে দাও, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে ইমাম গাজ্জালি সাহেব বাহিরে ডাকতেছে, মা, মাগো, তোমার স্বামী এমন কি আমল করেছে গো, যে আমলের বিনিময় রাসূল তাকে জান্নাতি বলে গেল। আমি গাজ্জালি দ্বারা কাফন দাফন জানাজার নির্দেশ করলো। মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর, আমার স্বামী বড় কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, আমার স্বামী ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি। হুজুর, আমি দেখছি আমার স্বামী কাঠমিস্ত্রি মাত্র দুইটা আমল করত। দুইটা আমল করত। একটা আমল হলো দুইটা কাঠ একসাথে জোড়া লাগাইতে হয়। কাজ করতে যাইয়া দুই কাঠ জোড়া লাগাবে। হুজুর, আমি দেখছি জোড়া লাগানোর সময় জোড়াটার মধ্যে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, হাতুড়ি পিছনের দিকে নিছে, লোহা তার কাটার উপর আঘাত করবে। হুজুর, এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয়েছে, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন তার কানে লাগছে, হুজুর, আমি দেখছি
পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে নাই। পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিছে, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। একটা আমল দেখেছি, কাঠ জোড়া দিবে, লোহা তার কাটা মারবে, আজান শুনলে আর লোহা তার কাটার উপর আঘাত করে নাই। পিছনের হাতুড়ি পিছনে থাকলে পিছনে ছাইরা দিছে, হাতুড়ি যদি সামনে থাকতো লোহার উপর আঘাত না করে লোহার সাইডে হাতুড়ি ছাইরা দিত, দৌড়াইয়া মসজিদে যাইতো। এই একটা আমল দেখেছি। আর একটা আমল কি, হুজুর আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, এর মধ্যে একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে আইসা খানা দানা খাইতো না, বিছানায় শুইতো না, টান দিয়া ওই কোরআন শরীফ খান নামাইতো, বালিশের উপরে কোরআন শরীফ খান রাইখা হুজুর একটা একটা পৃষ্ঠা করে উল্টাইতো, কোরআন পড়া জানতো না। আমি দেখছি আমার স্বামী কোরআনের পাতা উঠায় আর এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের মহব্বত ছাড়ে না, কোরআনের লাইনের উপর আঙ্গুলটা ঘুরাইতো আর জোর জোর করে চোখের পানি ফালাইতো। কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো। এইভাবে দেখেছি 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইছে না। কোরআন পড়া জানতো না, লাইনের উপর আঙ্গুল ঘুরাইছে। এই 2টা আমল আমার স্বামী করতে দেখেছি। আমার নবী এই 2টা আমলের বিনিময় মদিনার নবী কাঠ মিস্ত্রির বাড়িতে আইসা জান্নাতের খবর দিয়া যায়। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। শুধু জান্নাত পাবেন এটাই শেষ না। এই আমল যদি থাকে দুনিয়ার জমিনে আখিরি নবীর উম্মত হাত বাড়াইয়া যা চাবে তা আমার আল্লাহ দুনিয়ার জমিনেও দান করে দিবে। কিভাবে দিবে বাস্তবে আসুন। এই জন্য আমার আল্লাহ আমার নবীর আদর্শের উপর আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সিস্টেম দিয়েছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইবাদত করতে হবে আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার। ইবাদতের পরে ওই মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে বলছে। আমার ভাই নঈমী সাহেব আছেন, আর ওলামায়ে কেরাম আছেন। আগে কইছে ইবাদত আল্লাহর, পরের কাজটা কি দিছে? খেদমত কার? মা বাবার। বাজান, এই ইবাদত আর খেদমত এটা বোঝানোর লাগে তো নবী 63 বছরের কষ্ট। যদি এখানে ইবাদতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না, মা বাবার খেদমতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না। এই দুইটার সমন্বয়ের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বোঝার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব নবীর। আর আল্লাহ বলেছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথা মানো। মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াত সহজ। যদি না মানেন অবস্থা কি? বাস্তবে যান মদিনায়, মদিনার পাগল হিসাবে হজ করতে গেলাম 2001-এ। আগে মদিনায় লয়ে গেছে। হাইরে ঘটনা, মদিনার সীমানায় যখন ঢুকছে রাত 2টা বাজে, হ্যান্ড মাইকে বলতেছে আমাদের দেশের বেসরকারি কাফেলার মুআল্লিম যিনি, হাদি সাহেবরা ঘুমিয়েছেন, যে মদিনার কথা, যে নবীর কথা শুনলে বাংলাদেশ থেকে চোখের পানি ছেড়ে কাঁদতেন, আমরা তো সেই নবীর দেশ মদিনায় সীমানার ভিতরে ঢুকে গেছি। বিশ্বাস করতেন না। ওই সময় সকল হাজিরা চোখ বগাইয়া, 2টা বাজে রাত, ঘুমের মধ্যে ছিলেন। চোখ বগাইয়া সবাই ঘুম থেকে উঠছে। কিছুক্ষণ পর বলতেছে সামনের টার্নিংটা ঘুরতে দিলেই আমরা সবুজ রঙের গম্বুজটা দেখা যাবে। হাদি সাহেবরা আপনারা দুরূদ পড়তে থাকেন, আল্লাহ সাক্ষী, দুরূদ পড়তে থাকি। যখন সামনের টার্নিং ঘুরতে দিবে, হ্যান্ড মাইক বাংলাদেশি মুআল্লিম বলতেছে বাসের গ্লাসগুলি বন্ধ করে দেন। আমি জিজ্ঞেস করলাম বাসের গ্লাস বন্ধ করলে আমরা দেখব কিভাবে সবুজ রঙের গম্বুজ? উনি বললেন হুজুর, অনেক যুবক আছে, অনেক আশেক আছে, অনেক পাগল আছে, নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে ইয়া রাসূলুল্লাহ বলে চাপ মেরে বাস থেকে পড়ে যায়। এই জন্য বলছি বন্ধ করে দেন। সেই মদিনায় যারা না গেছে, সেই মদিনার স্বাদ তারে বোঝানো যাবে না। আল্লাহ সকলকে এই মদিনা একটাবার দেখার তৌফিক দেখ সকলে। আমরা সেই নবীরে মানতে চাই, সেই নবীর মহব্বত করে চলতে চাই, সেই নবীর আদর্শ নিয়ে আমরা চলতে চাই, সেই নবীর পক্ষে আমরা থাকতে চাই। রাজি আছেন কি? এই নবীর পক্ষে থাকবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, জান্নাতি হবে তারা। বাজান, আমার সাবজেক্ট 2টা, একটা হলো নামাজ আর একটা মা বাবা। এখানে মা বাবার আর নামাজের কিছু কথা কইলেছি, এবার বাহি বিস্তারিত রাত যাই। আর 15 মিনিট গেলে কষ্ট হবে আপনাদের। আমার একদিন এক বেটা জুমার খুতবা দিয়ে আমার প্রশ্ন করে বইছে, হুজুর নামাজ তো কোরআন শরীফ নাই। আমি কি ঠিক তো কইছ, সালাতের বাংলা কি? আমরা বাঙালি, বাংলা কই। আমার হয়তো খুতবার আলোচনা করতেছি, আমার প্রশ্ন করে বসে অনেক বাঙালি হিসেবে যে চাইছে আমার তো কোন রাখবো। আমি কইলাম বাজান, সালাতের বাংলা হইল স্মরণ। স্মরণ আজকে আপনারা বসে রয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের স্মরণ হইতো। এটা গেলাম কম মনে করেন। হাসরের দিন যদি আর কিছুই কাজে না লাগে, এটাই ধাক্কায় নিব না। হাসরের দিন ও আখেরি নবীর উম্মত, ও শেষ যুগের উম্মত, আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, নবীর মহব্বতের মালাটা গলায় লইয়া। যদি তোমার 70 বছরের আমল হাসরের মাঠে আমার আল্লাহর মায়ার কৌটে যদি কবুল না হয়, এই মাহফিলটা ধাক্কাইয়া তোমারে বার করে দিব।
কে কোন মায়ের সন্তানেরা আজকে মাহফিলের আয়োজন করেছে, নিশ্চয়ই এই মা এই সন্তান পেটে থাকা অবস্থায় একদিন হলেও কোরআন পড়েছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছে। কোরআন শরীফে আল্লাহ বলছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করলে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতটা কোনটা? নামাজ। এরপর আল্লাহ কইছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে আমার ইবাদত, পরে করো মা বাবার খেদমত। এটা বুঝাইবার লাগিয়া ইঞ্জিনিয়ার বানাই আমার নবীরে দুনিয়াত পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গেলাম নিজের লাগিয়া না, আমরা রে এটা বুঝাইবার লাগিয়া। এবার যারা নবীর কথা মাইন্না যারা বুঝছে তারা দেখেন কি করছে। বাস্তব বাদশাহ হারুনুর রশিদের জীবনী। একটা যুবক মসজিদে নামাজ পড়ে, অনত যুবক যাইতেছে না, যারা বুড়া হইছে হ্যাঁ রাজা তো অহন আবার দেখছি একটু ভিন্ন। অহন দেখছি আল্লাহর রহমতে মসজিদে বুড়ার চাইতে যুবক বেশি। একবার আলহামদুলিল্লাহ করেন, এতে বোঝা যায় দেশের লক্ষণ ভালো। বাদশাহ হারুনুর রশিদের জীবনী থেকে বলছি। বাদশাহ হারুনুর রশিদ তাকাইয়া দেখে একটা যুবক সামনে নামাজ পড়ে, এত সুন্দর দাঁড়ায় রয়েছে, একবারে সোজা দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছে। বাদশাহ হারুনুর রশিদ নিজের নামাজ শেষ কইরা বৈশা বৈশা এই যুবকের নামাজটা দেখে, দেখা এত সুন্দর লাগছে। রাসূল বলছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। কোন কোন নামাজি চক্ষু খুইলা দেখবো বেহেশতের বারিন্দায়। আল্লাহ কইব জিগাইব আল্লাহ 50,000 বছর যে আদাত উপরে সূর্য, কোন কিতাব লেখে সুরমা দানির কাডি, সুরমা দানির কাডি পরিমাণ উপরে সূর্যটা থাকবো। এই 50,000 বছরের এই মাঠ দেখলাম না, 30,000 বছর ফুলচিরাতের ফুল দেখলাম না। আল্লাহ কইব নামাজ পড়ছো না, ফজরের 2 রাকাত সুন্নত, জি পড়ছি। 2 রাকাত সুন্নত পড়তে যেই সময় লাগছে, এই সময়ে নবীর সুন্নতের বরকতের সময়ে তোমার 80,000 বছরের বিপদ আমি ভার ফিরে দিচ্ছি। এবার বাকি তো রয়েছে আরো ফরজ। এই 2 রাকাত ফরজ আমার নবী এই সময় দুনিয়াতে আইছেন, যেই সময় ফজরের নামাজ পড়ি। আল্লাহ কয় নবী গো, এই 2 রাকাতের পাওয়ার বাড়াইয়া দিলাম। এই 2 রাকাত ফরজ যে আদায় করছে, 1 রাকাতে রাতের গুনাহ আর 1 রাকাতে দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এই নামাজটা আমরা পড়ুন, দরকার আছে না বাজান? পড়েন। নবীর উম্মত হইলে এই কাজগুলি আমাদের দরকার, কারণ নবী এগুলি শিখাইয়া গেছে। হায়রে কত কষ্ট! আমার নবী অসুস্থতার কারণে 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারলো না, অসুস্থতার চাপ। আমার নবী জামাতের সময় হলো, উঠতে চায়, জামাতে শরীক হবে মসজিদে নববী, হুজরাত থেকে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমি দেখতেছি নবী এত অসুস্থতার চাপ, থরথর করে কাঁপতেছে, তারপরেও জামাতে নামাজ হবে যাওয়ার জন্য ওঠার চেষ্টা করতেছে, হাতের উপর ভর করে। একটুখানি উঠলে আমার নবী কাঁপতে কাঁপতে কাত হয়ে পড়ে গেছে। আবার হাতের উপর ভর করে আস্তে আস্তে উঠতে চাইতেছেন, অর্ধ পরিমাণ উঠে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি দেখি অসুস্থতার চাপে আমার নবী আবারও উপর হইয়া পড়ে গেছে, আর উঠতে পারে না। আমি আয়েশা সিদ্দিকা টাইনা উঠে বসাইলাম, ডাকলাম হুজুর শাস্তি দেয় না কেন গো, এই কষ্ট করতেছেন জামাতের জন্য। আমার নবী কান্দে, আয়েশা রে এত সুন্দর জামাত, মসজিদে নববীতে সময় হয়ে গেছে, আমি কি জামাতে আর যাইতে পারবো না, শাস্তি দেয় না। তাহলে কাজ করো, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে জামাত শুরু করুক। আবু বকর ইমাম হয়ে জামাত শুরু করলেন। লম্বা ঘটনা। আমার নবী 1 রাকাত নামাজের দিকে তাকায়া শুধু কাঁদলেন, আরেক রাকাতে শুধু হাসলেন। মা আয়েশা বলেন, হুজুর কাঁদলেন কেন, হাসলেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে কাঁদলাম এই জন্য, এত সুন্দর জামাত চলছে, আমি অসুস্থতার জন্য যেতে পারলাম না, সেই ব্যথায় কাঁদলাম। হাসলাম এই জন্য। এই জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছি। তাইফের জমিনে সাদা জামা লাল করেছি রে আয়েশা।
উহুদের জমিনে দান দান মুবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, জ্ঞানহারা হয়ে গেছি। হে মার, এই ব্যথা, এই কষ্ট যে জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী করেছি, আজকে খুশি হলাম এই জন্য। আমি নবী জামাতে না গেলেও দেখা যায় আমার উম্মতেরা জামাতে দাঁড়াইয়া গেছে। আমি না থাকলেও জামাত কায়েম হয়ে গেছে, এই জন্য আমি নবী হাসলাম। আমার 63 বছর জীবনের কষ্ট সার্থক হয়ে গেছে। আজকে যারা এই ভালো কাজে যাবেন তারা যেন নবীর কষ্টের সার্থকতা সমাজে নিয়ে আসলেন। এমন ব্যক্তিগুলো রেখে আমার নবী জান্নাতে যাবে না। দেখতেছে নামাজটা খুব সুন্দর। বাদশাহ হারুন রশিদ কয়, দেখালই আমি শেষ দিকে আছি, নামাজ শেষ, ডাকতেছে, বাবা তোমার নামাজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার পরিচয় জানো? কয় না। আমি বাদশাহ হারুন রশিদ। চাচা আপনার নাম শুনছি, আপনার দেই নাই, ভালো আছেন? ভালো। বাবা একটা কথা বলবো, কি তুমি বিয়ে করছো? কয় না। বাবা আমি তোমার নামাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আল্লাহ আল্লাহ রাসূল যে কাজটায় খুশি হয় এই কাজটা আমি দেখলাম, পছন্দ হয়েছে। এখন আমি বাদশাহ হারুন রশিদের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। কি দেখে পছন্দ করছে? সবাই বলবেন কি দেখে? একটা সত্য কথা কইবেন, ওহনের দিনে নামাজ দেখে কোন ছেলেরে পছন্দ করে? ছেলে দেখতে গেলে নামাজ পড়ে কিনা এই কথা জিগা, আগে জিগাইতো। আমরা যখন ছোট তখন দেখছি আমার সমপাটি একটা ছেলে মসজিদের পাশে বাড়ি, হেরে বিয়া করাইবো, মেয়ের পক্ষে লুকাইছে দেখতো। ওই মসজিদের পাশে যখন বাড়ি, অন্য কিছু জিগাই লাভ নাই, নামাজ সম্বন্ধেই জিগাই। আবার কে জানি কইছে তোরে যাওই জিগা, বাড়ায় কইস, কম কম কইস না। জিগাইছি তোমার ভাই কয়জন? 3 ভাইয়ের মধ্যে 5 ভাই। যা কইছে সব বাড়ায় কইতে কইছে। বলে আরে এটা তো বেতন টেতন হেনে বাড়াইয়া কইবে, জমি জামা কি আছে এগুলি বাড়াইয়া কইবে। মানে ভাই যদি 3 জনের মধ্যে 5 জন কয়, 2 জন দিব কইতেন না। সরল মানুষ আর কি, আগে তো মানুষ সরল ছিল। একজন মেয়ের পক্ষের চালাক, হ্যাঁ কইতাছে, আচ্ছা মসজিদের পাশে বাড়ি, নামাজ সম্বন্ধে জিগাই, বাবা বাবাজি ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তো বাবা এটা তো 8 রাকাত তো ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। তো জামাইয়ের চাচা, আমাদের এলাকায় সামাজিক সিস্টেম আছে, সামাজিক মোল্লা থাকে, জামাইয়ের চাচা হইলে মোল্লা ওখানে আছে, জামাইয়ের চাচা আঙ্গুল দেখাইতেছে, ভাতিজা ভাতিজা, কত দেখাইতেছে? 4 ক ভাতিজা চাচা যে কি কন আপনি? আমি 8 কইছি, আর 8ই মানে না, আর আপনার 4 মানবো? আসলে কি নিয়মের বাইরে বাড়ায়া কইলে মানবো? ইসলাম বাড়তি ধর্ম না, ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, যার বাস্তব। আজকে দেখেন কত হাজার হাজার মানুষ বসে রয়েছেন, আচ্ছা কোনো অশান্তি আছে? মন কষাকষি আছে? কারোর সাথে কারো ধাক্কাধাক্কি আছে? কিছু নাই, শান্তি শান্তি, এইটা ইসলাম। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই পরিবেশ আসরের দিন বিভিন্ন ধর্মের লোককে দেখাইবো। এই যে দেখো, 1000 মায়ের সন্তান একসাথে বসেছিল, ইসলামওয়ালাদের মধ্যেই ছিল শান্তি। আর যারা ইসলামের নামে অশান্তি লাগায়, জবাব দিতে হবে আমার নবীর সামনে দাঁড়ায়। কারণ আমার নবী জীবনে দুশ্মনের সাথেও দুশ্মনী করে নাই। ইসলাম সম্পূর্ণ শান্তি সিস্টেমে যান। নবীর সুন্নত আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ আগে সালাম মুসলমান দেখা হইলে, পরে কথাবার্তা, কালাম যেটা কথাবার্তা, আগে সালাম দিয়া পরে কথাবার্তা, নবীর সুন্নত। দেখেন সিস্টেম কি, কোন ধর্মের সিস্টেম নাই। সালাম দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম, এখানে কি বললাম? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আমারে কি কইলেন? ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কত সুন্দর সিস্টেমের ধর্ম। একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজনের শান্তি কামনা করে, শান্তির দোয়া করে। তাইলে এর মধ্যে যা আছে শান্তি দিয়ে সব শুরু হয়ে গেছে, অশান্তির কিছুই নাই।
শুরুই হইল শান্তি দিয়া। এই শান্তি যারা বুঝছে তারাই আখিরি নবীর উম্মত হইছে। খালি টুপি হইলেই আখিরি নবীর উম্মত না, খালি দাড়ি হইলেই আখিরি নবীর উম্মত না, মাথায় পাগড়ি বানলেই আখিরি নবীর উম্মত না। পাগড়ি লাগানো, টুপি লাগানো, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, মসজিদে যাওয়া, নামাজ পড়া সহজ, কিন্তু রাসূল প্রেমিক আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। আল্লাহ আমাদেরকে কাঠমিস্ত্রি যদি আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেখ। সকালে বলুন আমিন।